নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি, প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি এবং বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি। তো আর অবশ্যই ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাহলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে কালকের দিন কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি তার পূর্বাভাস বা তার জিস্ট এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। শুরু করা যাক। মানে কালকের দিনের ইনফরমেশনগুলো দিয়ে দেবো আর সাপ্তাহিক রাশিফলগুলো থাকবে। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে এপ্রিল মাসের ফার্স্ট উইক কী রেজাল্ট দিতে পারে সেটা শুরু করব। কিন্তু তার আগে আগামীকালকের ইনফরমেশানগুলো দেবো, যেটা আমি প্রত্যেক সপ্তাহে দিই বা দেওয়ার চেষ্টা করি। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢোকা যাবে। তো চলুন কালকের আলোচনাটা একটু করে নিই, তারপর সেকেন্ড পার্টটায় ঢুকছি। কালকে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, ব্যতিপাত যোগ, বাধার যোগ খুব একটা ভালো নয়। কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি কালকের দিনে চলছে। তো কোন কোন নক্ষত্রগুলো ভালো যাচ্ছে একটু বুঝে নিন আগামীকালকের দিনে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করব, আশা করব কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। 10:13 থেকে 11:55 পর্যন্ত অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন এই টাইমটাকে। বেস্ট সময় না, বিকেল 3:30 থেকে 8টা বেস্ট সময়, সেরা সময়। বিকেল 3:30 থেকে রাত 8টা, এই টাইমটায় সেরা সময়টা ঘুরবে বা ঘুরতে পারে। তো এই টাইমটাকে একটু দেখতে হবে বা দেখে ব্যবহার করতে হবে। মানে খারাপ সময়টা এটা, আর ভালো সময়টা হচ্ছে ওটা। তো কালকে যেহেতু রবিবারের দিন, তো আপনারা অবশ্যই সূর্য প্রণাম করছেন, সূর্যদেবকে ডেকে প্রণাম, চিন্তন, মনন করে দিনটা শুরু করছেন। তাতে আশা করা যায় অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন, ডেফিনেটলি পাবেন বা পেতে পারবেন। তো আগামীকালকের দিনে যে যে রাশি, যে রং এবং সংখ্যা ব্যবহার করবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। মেষ 3 লাল, বৃষ সবুজ 5, মিথুন 8 সবুজ, কর্কট হলুদ 2, সিংহ 1 এবং লাল, কন্যা অরেঞ্জ টাইপগুলো কাছাকাছিগুলো, কন্যা 5, সাদা কিন্তু মিন এই তুলা সাদা এবং 8। বৃশ্চিক কালকের দিনে হালকা লালের যে হালকা শেডগুলো, গোলাপি বা এই প্যাটার্নগুলো চলতে পারে বৃশ্চিক, এবং কালকের দিনে 9 ব্যবহার করছেন। ধনু হলুদ 2 ব্যবহার করছেন। মকর সবুজ 5 ব্যবহার করছেন। কুম্ভ আকাশি কাছাকাছিগুলো 3 ব্যবহার করছেন। মিন আগামীকালকের দিনে 7 এবং ইয়েলো ব্যবহার করতে পারেন, বা এই প্যাটার্নগুলো, এই টাইপগুলোকে কালকে আপনারা ব্যবহার করলে ভালো হচ্ছে বা ভালো হতে পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। এই সপ্তাহ কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি সেটা একটু শুরু করা যাক। মেষ টু মীন রাশি এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের আলোচনাগুলো চলুন শুরু করি। তাহলে কোন রাশি? প্রথম রাশি মেষ রাশি। মেষকে দিয়ে শুরু করব। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, প্রথমত শরীরগত দিকগুলো কিন্তু এ সপ্তাহে অনেকাংশে শুভ বলতে পারি, এবং কম বেশি আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। একটা ব্যাপার, বাড়ির কোনো মহিলা বা নারী এ সপ্তাহে কোনো প্রবলেমে থাকতে পারেন। আপনার বোন হতে পারে, আপনার দিদি হতে পারেন, এরকম কিছু একটা জায়গা থেকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট একটু দেখে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। অনেকে তো এই সময়টা প্রচুর চাপ নিয়েছেন, এবার ছুটির ছাটা 2-4 দিন থাকে, তো করেন। যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে বেটারই হচ্ছে, খারাপ নয়। দেখুন কর্মক্ষেত্র স্ট্রেস ফ্রি হতে চলেছে, কিছু নতুন অপরচুনিটি বৃদ্ধি পাবে, নতুন সুযোগ সুবিধাগুলো আসার জায়গা থেকে যাচ্ছে। চাকরি চেঞ্জ এবং চাকরি পাওয়ার মতো কোনো অপরচুনিটি তৈরি হতে পারে।
কাজকর্ম একটা ঢিমে ঢালা মানে একটু ঢিলা গতিতে চলছে, ধীরে সুস্থে চলছে অ্যাকচুয়ালি এটা বলার। তো কাজকর্ম চলছে মোটামুটি, ব্যাপক প্রেসার নিয়ে বা চাপ নিয়ে বড় কোনো লাভ বা বড় কোনো প্রফিট কিন্তু হচ্ছে না আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা। বন্ধুরা এটা একটু দেখবেন, মেষ রাশির মানুষজনদের জন্য বিজনেস পার্ট কিন্তু এই সপ্তাহে ভালো, বেটার হবে বা বেটার চলবে বলতে পারি। বিজনেস বা বিজনেস করা, বিজনেসের জায়গা বেটার থাকছে এবং কাস্টমার ডিল, ভালো কাস্টমার পাওয়া কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক হচ্ছে। প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে একটু ভুগতে হবে, প্রেমে অশান্তি, গণ্ডগোল, গোলমাল এগুলো চলতে পারে। সন্তান স্থান ভালো, বিদ্যা খুবই ভালো, শুধু ভালো বলবো না, খুবই ভালো। আপনি যখন মেসের মানুষ, লিগ্যাল প্রবলেম কিন্তু ভোগাতে পারে এই সপ্তাহে। কোনো কথাবার্তা বলা বা কোনো কথাবার্তা এগোনো এটা কিন্তু পজিটিভ চলছে বা পজিটিভ থাকছে। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আপনার যখন অশ্বিনী নক্ষত্র, আপনি এই সপ্তাহে কোনো পারিবারিক ঝগড়া বা অশান্তি বা ঝামেলায় জড়াতে চলেছেন। মেষ ভরণী নক্ষত্র, পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, বেটার হবে, বা পিতার মতো যারা আছেন সাপোর্ট নিন। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ছোট ছোট প্রবলেমগুলো থেকে ট্রাভেল পেতে চলেছেন বা পেতে পারেন। খুচরো প্রবলেম বা ছোট ছোট প্রবলেমগুলো, এগুলো থেকে কিছু ট্রাভেল পেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, শরীর কিন্তু ভোগাচ্ছে, আপনার শরীর খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়। আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা, এবং যাদের পরিবারের কেউ যদি অসুস্থও থেকে থাকেন, এজেড বাবা মা বা সিনিয়ররা, অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন ফিজিক্যালি বা শরীরের ব্যাপারে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। দেখুন বন্ধুরা, অতিরিক্ত মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, অ্যাগ্রেসিভ হয়ে পড়া, এই ব্যাপার কিন্তু এই জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। এটা একটু খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে আপনি যখন বৃষর মানুষ। বৃষ রাশির কর্মক্ষেত্র শত্রু বৃদ্ধির চান্স থাকছে। কিছু লোকের সাথে কথা কাটাকাটি, গণ্ডগোল, ঝামেলা, অশান্তি হলেও হতে পারে, একটু নজর রাখতে হচ্ছে। আপনি বৃষর মানুষ হলে কাজ করতে গিয়ে আপনাকে একটু বেগ পেতে হচ্ছে, একটু চাপ রয়েছে চাকরি ক্ষেত্রে, বেগ পেতে হবে। আমি যেভাবে করতে চাইছি, যেভাবে ভাবছি হচ্ছে না, সিনিয়র বা ম্যানেজমেন্ট ঘেঁটে রয়েছে আমার ওপর, লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হবে। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস পার্ট কিন্তু অ্যাভারেজ, ভালো হচ্ছে না, ভালো হওয়ার জায়গা দেখাচ্ছে না। এটা ঘটনা বা এটা ব্যাপার যে প্রবলেম একটু রয়েছে বিজনেস ক্ষেত্রে। দাম্পত্য জীবন ঠিকঠাক এবং প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো হওয়ার কথা। তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন, লিগাল বা কোর্ট কাছারির ব্যাপারে বেটার রেজাল্ট পাচ্ছেন। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে ভোগান্তি, বাট এডুকেশন পার্টটা ভালো হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, পারিবারিক ঝামেলা বাড়বে। রোহিণী নক্ষত্র, আপনাকে আরও ঠান্ডা হতে হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপলি ভেবে সিদ্ধান্ত নেবেন, ডিপলি ভেবে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে শরীর কিন্তু এ সপ্তাহে খুব একটা ভালো নয়। ভীষণ সাবধানে চলার সপ্তাহ। বুধ বক্রি হবে, আমি ভিডিও দেবো তার, কিন্তু ভীষণ সাবধানে সতর্ক থেকে চলার সপ্তাহ। ওয়েদার আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা, কারণ বন্ধুরা আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে এই সপ্তাহ বা এই উইক আপনাকে খুব পজিটিভ বা খুব ভালো রেজাল্ট দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না। বা স্ট্রেস, টেনশান এবং ইনভেস্টমেন্ট করে ফেঁসে যাওয়া, এই জায়গা বা এই দিক কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। তো নজর রাখুন, খেয়াল রাখার প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা থাকছে বৃষর মানুষজনদের ক্ষেত্রে, এই মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে ধীরে চলুন, সাবধানে চলুন, সামলে চলুন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা টুকটাক ট্যুর বা ট্রাভেল এগুলো হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই সপ্তাহ বড় ডিসিশান মেকিংয়ের সপ্তাহ নয়। বড় ডিসিশান নেওয়া একটু বুঝেই চলার দরকার রয়েছে মিথুনের জাতক বা জাতিকাদের জন্য। আপনি মিথুনের মানুষ হলে বা মিথুন রাশির জাতক বা জাতিকা হলে, মিথুন যখন আপনার রাশি, আপনি একটা জিনিস বুঝবেন, বিজনেস ভালোর দিকে যাচ্ছে,
কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো কারুর সাথে যে কোনো জায়গায় কোনো কথাবার্তা বলতে গিয়ে আপনাকে অনেক বেশি সচেতনতা বা সাবধানতা বা এই ব্যাপারগুলো একটু দেখে বা একটু বুঝেই চলতে হচ্ছে। আমি সাজেস্ট করব এটা কিন্তু বেটার হবে। মিথুন মানে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। প্রেম ভালোবাসা মোটামুটি চলবে, খুব একটা খারাপ নয়, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, পড়াশোনা ভোগাবে, পড়াশোনার জায়গা ভালো হচ্ছে না। ফ্যামিলি বা পরিবারের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক চলছে, কিন্তু আপনি ঘেঁটে রয়েছেন সব মিলিয়ে। আর লিগাল কোর্ট কাছারি আইন আদালত নিয়ে প্রবলেম, এমন কিছু বেগ দেবে না, অসুবিধা নেই। তো মিথুন মৃগশিরা, যখন মৃগশিরা নক্ষত্র, আমি বলবো ফাইন্যান্সিয়ালি একটু শর্টেজের মধ্যে পড়তে পারেন, কষ্টর মধ্যে পড়তে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলা কিন্তু পোয়াতে হবে। পুনর্বসু নক্ষত্র এ সপ্তাহে অনেক বেশি খাটাখাটনি হয়ে যেতে পারে, শরীর সাথ না দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে অপরচুনিটি তৈরি হচ্ছে, শত্রু দমন হচ্ছে, অন্তত এই সপ্তাহে ভালো ভাইবস বা ভালো ভাইব্রেশনগুলো কিন্তু তৈরি হচ্ছে। শরীর কিছু ক্ষেত্রে একটু বেগ দিচ্ছে, ভালো যাচ্ছে না, এটা বলা যায়। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ক্রাইসিস কমার মুখে দাঁড়িয়ে রয়েছে। ইভেন ভ্রমণ বা ট্যুর বা ট্রাভেল, এটাও আপনি কর্কটের মানুষ হলে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফিল করাবে, ফিল গুড ব্যাপারটা নিয়ে আসতে পারে। তো আমি যখন কর্কটের মানুষ, এই সপ্তাহে আমি কাজে লাগাতে পারি। এই সপ্তাহে আয় উন্নতি বৃদ্ধি, সফলতা বৃদ্ধি, গ্রোথ এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি। এবং দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হয়ে যাওয়ার কথা। কিছু জন অবশ্যই স্ট্রাগল করবেন, কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে কার্যসিদ্ধি, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। বিজনেসকে প্রমোট করা, প্রমোশন করা বা বিজনেসকে প্রমোশন করানো, বিজনেসকে তোলা, আরও বেশি ভালোর দিকে নিয়ে যাওয়া হতে পারে। বন্ধুরা, কাজে লাগানোর জায়গা রয়েছে, অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। সো ঘটনা এটা যে আপনি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য জীবন ঠিক নেই, প্রেম বা ভালোবাসা অ্যাভারেজ চলছে। পেরেন্টস বা সিনিয়র বা গুরুজন, তাদের সাথে সম্পর্ক পজিটিভ হবে বা হতে পারে। রিলেটিভস বা ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক মোট কথা চলবে বলতে পারি, বাট দৈব সাপোর্ট করছে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে। তো এই সপ্তাহে যদি কাজে ঠিকঠাক লাগানো যায়, অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আনানো যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বাড়ান, পুষ্যা, কর্মসিদ্ধি, অশ্লেষা, দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম সলিউশন আসতে পারে বা সলিউশন দিতে পারে। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহর মানুষ, দেখুন সিংহ বহুজন আমাকে মেসেজ করছেন, ফোন করছেন বা ইত্যাদি, কবে ভালো হবে, কি ভালো হবে না হবে, এগুলো এই মুহূর্তে সিংহর কিন্তু সময় সেই রকম ভালো চলছে বলা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, এবং চলবে এটা এই সপ্তাহ। সিংহ রাশির দেখুন শরীর বা ফ্যামিলি শরীর নিয়ে প্রবলেম নেই, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা বেগ দিচ্ছে, গ্রহগত পরিস্থিতি তো তাই, তো বেগ তো দেবে। গ্রহগত অবস্থান বা পরিস্থিতি তো তাই, তা বেগ তো আমাকে দেবেই, এটাই তো ব্যাপার। তো বন্ধুরা এটা দেখুন, আপনি যখন সিংহর মানুষ, তবে ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট ঠান্ডা মাথায় পার করবেন। দেখুন জাস্ট নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, তো কাজ একটু হালকাই থাকছে। স্ট্রেস বা চাপ নেওয়ার দরকার নেই, বড় মাথা ঘামানোর দরকার নেই। দেখে শুনে পার করুন, বুঝে শুনে চলুন এবং আর্গুমেন্টে না যান। সতর্ক বা সচেতনতা প্রয়োজন সিংহর মানুষজনদের ক্ষেত্রে, পরিস্থিতি এটা এবং দেখুন এটা। তবে বিজনেস কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে যাবে, লাক সাথ দিচ্ছে না। চাকরি বিজনেস বোথ সাইডে লাক সাথ দিচ্ছে না, বিজনেস কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে বা ভালোর দিকে যাবে। যতই খাটুন রেজাল্ট কি জিরো, এই ব্যাপারটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাট প্রেম ভালো নয়। প্রেমিক প্রেমিকা, আপনি সিংহর মানুষ, প্রেম করছেন, করুন, কিন্তু ভালো চলছে না, এটা ফ্যাক্ট। তো বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে, দেখে চলার সপ্তাহ বা সময় মোটামুটি এপ্রিলের 15-16 তারিখ পর্যন্ত, যতক্ষণ না রবি ট্রানজিট হচ্ছে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। তো একটু দেখে চলুন, আইন আদালত থেকে দূরে থাকুন। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম তাও ঠিকই আছে। বিদ্যায় সাফল্য এবং এক্সপেক্টেড যে সন্তান সুখ, সন্তানের ব্যাপার বা সন্তান সুখ আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে মোটামুটি স্টেবল বা ভালোর দিকে যাচ্ছে। তো আমি এটা নিয়ে চাপ নিচ্ছি না, কিন্তু সময় সিংহর কথা বলছে না।
এবং এই সপ্তাহে বড় ঠেকা দায়িত্ব বোঝা নিতে গেলে আপনি সমস্যায় জড়িয়ে যাবেন। সিংহর তো একটু আমাকে বা আমাদেরকে একটু আরও একটু সাবধানতা, সচেতনতা, বিচক্ষণতা দেখানোর প্রয়োজন। সিংহ মঘা নক্ষত্র, এজেন্টদের সাথে গণ্ডগোলে যাবেন না। পূর্ব ফাল্গুনি বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেছন থেকে ছুরি মারার লোকের অভাব নেই, খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা। অর্থাৎ আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যা রাশির জাতক জাতিকা, মানে ধরুন কন্যা আমাদের, তো আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, দেখুন কন্যারও সময়টা কিন্তু একটু গণ্ডগোলেরই চলছে, কিন্তু কন্যা রাশি কর্মের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাবেন। ইমোশনটা আপনাকে মারতে চলেছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসছে, কর্মক্ষেত্রে কম বেশি সাফল্য বৃদ্ধি পাচ্ছে, কাজ এগোচ্ছে ভালো, এবং কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল হচ্ছে কিছুটা হলেও। অর্থকষ্ট, অর্থচাপ, অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু অনেকটা বেটার করে দেবে। দৈব সাথ দিচ্ছে, অসুবিধা নেই। ইভেন বিজনেস পার্ট একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে। আমি ধরছি হ্যাবক নয়, কিন্তু তাও একটা পজিটিভিটির জায়গায় যাচ্ছে, তৈরি হচ্ছে, লাখ সাথ দিচ্ছে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট করা যায়, কম বেশি ট্যুরগুলো করা যায়। বন্ধু বান্ধবী এই সাপোর্টটা পেতে পারেন। এজেডদের হেলথ, সিনিয়রদের হেলথ চাপের, আপনার হেলথ ঠিকঠাক, বাচ্চার হেলথ ঠিকই আছে। কিন্তু কন্যা রাশি, যখন ধরুন আমি কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, প্রত্যেকটা ইমোশনের জায়গা আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে, প্রতিটা ইমোশনের জায়গা। ইদার হাজব্যান্ড ওয়াইফ অর ফ্যামিলি মানুষগুলো, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, বাড়ির লোকজন, যা ননদ বা ভাই বোন, এই যে ব্যাপারগুলো সব মিলিয়ে আপনাকে দেখে চলতে হচ্ছে। 1% বিবাদে জড়াবেন না। অনেক ক্ষেত্রে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু রয়েস হয়ে চালিয়ে নিন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, রয়েস হয়ে চালান, দেখে শুনে চালান, আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। কন্যার সন্তান সুখ ঠিকঠাক, কন্যা বিদ্যাস্থান ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ঝামেলা, কোনো বিবাদ, কোনো অশান্তিতে জড়ানো কিন্তু উচিত নয়। পরিস্থিতিটা ঠিক নেই, সো দেখে চলুন। বন্ধু বান্ধবীদের সাপোর্ট পাবেন। প্রেমটা মোটামুটি চলছে বলতে পারি। কন্যা উত্তর ফাল্গুনি, টেম্পার ধরে রাখুন। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনি যখন হস্তার মানুষ, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি এই মুহূর্তে যে কোনো ডিসিশন একটু দেখে নেবেন। চিত্রা, কাউকে মাথায় তুলে দেবেন না, প্রবলেম আছে। কন্যার পরে আছে তুলা রাশি। তুলা রাশির ভাগ্য সাথ দিচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। শত্রু বাড়ছে, যে পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতিগুলো, এবং একটা ব্যাপার, আপনাকে যদি কেউ কথা দিচ্ছে, ওই কথাগুলোতে খুব বেশি খাবেন না। কেউ কথা দিচ্ছে একদম হ্যাঁ দেখে দেবো, করে দেবো, ভেবে দেবো, এই যে কথাগুলো যখন দিচ্ছে, এইগুলোতে খুব বেশি যাবেন না, আপনি সমস্যায় রয়েছেন। আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্রে নিজে খেটে সাকসেস। কর্মক্ষেত্রে নিজে যখন আমি দায়িত্ব নিচ্ছি বা দায়িত্ব নেওয়ার ব্যাপার স্যাপারগুলো আসছে, এই ব্যাপারটা বা এই দিকটা আপনাকে মোটামুটি পজিটিভ রেজাল্ট কিন্তু তুলে ধরতে পারে বা তুলে দিতে পারে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু ব্যাপক সাকসেস কিছু আসছে না, বাট দৈব, ওই যে বললাম দৈব সাপোর্ট করছে না, তাই নিজে খাটতে হবে। 100 পাওয়ার জন্য 105 দিতে হবে, এই ব্যাপারটা কিন্তু কাজ এগোবে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আমি একজনের সাথে ডিল করছি, একজনের সাথে চলছি, এই ব্যাপার কিন্তু ভোগাচ্ছে কন্যার জাতক বা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনাকে ভাগ্য নির্ভর হলে সমস্যা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ইভেন প্রেমটাও মোটামুটি চলছে। গুরুজন বা ইনলজ একটু ভোগাতে পারে, গুরুস্থানীয় ব্যক্তি, ইনলজ মানে শ্বশুর বাড়ি, বাড়ির লোকজন বা এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু একটু বেগ দিতে পারে। সন্তান সুখ ভালো, বাট বন্ধুরা বিদ্যাস্থান ভালো না, বিদ্যা বা বিদ্যার জায়গা খুব একটা ভালো হচ্ছে না। আপনি ছোটোখাটো রিস্ক নিতে পারেন, জায়গা জমি প্রপার্টি এই ব্যাপারে নিজে ওয়াকিবহল হলে কাজ এগোতে পারেন। মানে জানলে, ওয়াকিবহল হওয়া মানে জানা, কাজ আপনি এগোতে পারেন, কথাবার্তা এগোনো যেতে পারে, কিন্তু পুরো মাত্রায় 100% ডেডিকেটেড হয়ে তবে কাজ করছেন, এটাই রেজাল্ট দেবে। তবে শত্রু বৃদ্ধি মাথায় রাখুন। তুলা চিত্রা, সহকর্মী থেকে সাবধান। তুলা সাথী, ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। তুলা বিশাখা নক্ষত্র, দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না।
বৃশ্চিক রাশি, এই রাশিটির সময় কিন্তু ঘুরছে। মাথা যদি ঠান্ডা রাখা যায়, মানে মাথা বা টেম্পার যদি ঠান্ডা রাখা যায়, একটু ধরে চলা যায়, বেটার রেজাল্ট পাবেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা। বৃশ্চিক, বাড়ির শরীরটা একটু খেয়াল রাখুন, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে। বাড়ির শরীরটা ইনক্লুডিং চাইল্ড বা বাচ্চা লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। সিওর শট লিখে রাখুন, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসবে। আপনি যদি নিজে কাজে না যান, নিজে চাকরি ছেড়ে দেন, আলাদা ব্যাপার। শত্রু, শত্রুতা, পেছনে লাগা, অশান্তি, গন্ডগোল, গোলমাল, ট্রেস ঝরে যাবে, সরে যাবে। দেখে রাখুন, কাজ ভালো হচ্ছে এবং ডেফিনেটলি ভালো রেজাল্ট দেবে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কথা এগোবেন, কথা বলবেন এবং যোগ্যতার দাম আদায় করতে হবে। দৈব সাপোর্ট করছে। কিছু ক্ষেত্রে কাজগুলো হতে একটু ডিলে হতে পারে, একটু লেট হতে পারে, সাকসেস একটু দেরি করে আসতে পারে, এগুলো হয়, চলতেই পারে। বাট তার থেকে বড় কোনো অসুবিধার জায়গা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। টেনশন থাকবে, স্ট্রেস থাকবে, চৈত্র মাস চলছে, এগুলো তো থাকছে, কিন্তু দায়িত্ব এগোনো যাবে, চাকরি চেঞ্জেসের কথাবার্তা বলা যাবে। বিজনেস বন্ধুরা একটু ঢিলে ঢালা, খুব ভালো নয়, খুব বেশি সাকসেস কম। তবে বিজনেসকে সামনের দিনগুলোকে কথা ভেবে বিজনেস কিন্তু প্ল্যান করা যায়। দেখুন, ধরুন একটা ব্যাপার তো হয়, অনেকে বলে কই আজকে তো চলছে না, তাহলে কি করে হবে। আমি ধরুন একটা বাড়ি করব ভাবছি, আমি আজকেই বাড়ি করব। ধরুন আমি রাজারহাটে কলকাতার রাজারহাট বা সল্টলেকে একটা ফ্ল্যাট কিনতে চাইছি, আজকেই করব নয়তো হয়তো আজকে অ্যাডভান্স করলাম, ফ্ল্যাট হাতে পেতে তো 1 বছর সময় লাগবে। তো এটা তো ব্যাপার। আমরা বাইরের চাকচিক্যটা অনেক সময় দেখে ফেলি, কার ভেতরে কী আছে আমরা দেখতে থোড়িই যাই। ধরুন কেউ একটা খুব দামি বাইক নিয়ে ঘুরছে, তার মানে কি তার প্রচুর পয়সা আছে, এটা বোঝানো যায়? এটা তো নয়। তো কালকে এই সপ্তাহকে সেইভাবে দেখুন। দাম্পত্য জীবনটা সামলে, বন্ধুত্ব যেটুকু প্রয়োজন সেটুকু, প্রেম ভালো, এজেন্টদের সঙ্গে ঝঞ্ঝাট, ভাই বোন ঠিকঠাক চলছে, সন্তান অবাধ্য থাকা, বিদ্যাস্থান ভালো হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নো ইস্যু, নো প্রবলেম। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, শত্রু দমন, অনুরাধা নক্ষত্র, অপরচুনিটি তৈরি হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র, পারিবারিক বিবাদ থাকছে, খেয়াল রাখবেন। পরের রাশি তো ধনু রাশি। ধনুর জাতক বা জাতিকাদের কবে ভালো হচ্ছে বারবার জিজ্ঞেস করছেন তো। আপনারা মোটামুটি চৈত্র মাস কারোরই খুব ভালো হয় না, এটা তো ফ্যাক্ট, জানেনি। আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা জানি এটা। বাঙালি এই মান্থ এন্ড চলছে, মানে শেষ হবে চৈত্র মাস, তো খুব ভালো কোনো সময় চৈত্র মাস হয় না। তো আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে। তবে এই সপ্তাহ শরীর কিন্তু ভোগাতে পারে। প্রত্যেকটা মেম্বার বা মানুষের, আপনার বা আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো সপ্তাহ হচ্ছে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে ধীরে সুস্থে এগোবেন, বড় সিদ্ধান্ত এখন নেবেন না, লাক এই মুহূর্তে সাথ দিচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, টোপ বা ফাঁদ পাতা রয়েছে আপনার জন্য, টোপ বা ফাঁদে পা দেবেন না ঘটনা। তো ধীরে সুস্থে যেমন চলতে দিন, ক্ষতির জায়গা নেই, খুব বেশি গ্রোথের জায়গা নেই, কাজ আস্তে আস্তে এগোচ্ছে, সেইটা বেটার। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু হচ্ছে ততটুকু করুন, কিন্তু রিস্ক নিয়ে নয়। ওপর মহল থেকে জুনিয়র সব মিলিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলুন। ব্যবসা মন্দার দিকে যাবে, এই মুহূর্তে বিজনেস কিন্তু চাপের হচ্ছে, এটা ধনুরাশির ক্ষেত্রে ফ্যাক্ট। তো বন্ধুরা এটা দেখবেন। তো বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট বা হাইক খুব ভালো আসছে না, বেশি ভাববেন না। মোটামুটি এপ্রিলের মিডের পর থেকে, এপ্রিলের লাস্ট উইকের পরের দিক থেকে আস্তে আস্তে সময় কিন্তু ভালোর দিকে হয়ে যাবে। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, পিতৃ বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আদায় করে নিতে পারছেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত এগুলো ভোগাচ্ছে না, প্রপার্টি ভোগাচ্ছে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট কম। তো নিজের ওপর আস্থা রাখুন। পার্টিকুলার কোনো মানুষ, বাইরের লোক বা বাইরের মানুষ, এদের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলুন। ধনু মূলা নক্ষত্র, আমি বলবো যে পরিবারের সঙ্গে টাইম কাটান, সেটা ওয়াইফও হতে পারেন বা হাজব্যান্ড হতে পারেন, সমস্যাগুলো মেটান, নাহলে কিন্তু বাড়বে। পূর্বছড়া নক্ষত্র, এই সপ্তাহে আপনি
খুব প্রয়োজন ছাড়া দরকারি কথাবার্তাগুলো না বলাটাই বেটার। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি এ সপ্তাহে নিচু তলার সঙ্গে সম্পর্ক ভালো করুন, নিচু তলার লোকজন বেটার রেজাল্ট পাবেন। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মকরের দুটো জিনিস খুব ভালো হচ্ছে। এক হচ্ছে হেলথ ইমপ্রুভ করছে, প্যারেন্টসদের বা জুনিয়রদেরও হেলথ ইমপ্রুভ করছে। ইনভেস্টমেন্ট খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না, গতানুগতিক। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কথায় কোনোর জন্য খুব ভালো সপ্তাহ। লাক সাথ দেবে না পুরো মাত্রায়, ভাগ্য বিড়ম্বনা যোগ তৈরি করছে, কিন্তু দৈব বলছি সরি, এ সপ্তাহে কথাবার্তা বলা, সামনের দিনগুলোর জন্য কথাবার্তা বলা। দেখুন, 7.5 শেষ চরণ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো একটু দেখে শুনে কথাবার্তা বলা, কাজের দায়িত্ব নেওয়া, কাজ করা ভালো হচ্ছে, এবং অফিসেও মোটামুটি সুস্থভাবে কাজ করতে পারছেন, সুস্থ বা স্থির ঠিকঠাক থেকে কাজ করতে পারছেন, বা কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে। তবে বিজনেস ইমপ্রুভ করছে, ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে, তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেমটা ভোগাচ্ছে। এই সপ্তাহে পরিবারের সঙ্গে পজিটিভ বন্ডিং রাখা যায়, ইনক্লুডিং হাউসওয়াইফ, এবং আপনি যদি হাউসওয়াইফ হন, এবং আপনার সিনিয়রদের সঙ্গেও ঠিকঠাক। বিদ্যা খারাপ হচ্ছে, লিগাল কোর্ট কাছারি আইনতগুলো যোগ ঠিক রেজাল্ট দেবে। সন্তান বাধ্য থাকবে, সন্তান বা ছেলে বা মেয়ে বাচ্চাগুলো আপনার কথা শুনবে বা অসুবিধা হচ্ছে না, তো এটা ভালো রেজাল্ট হচ্ছে। তবে ধার দেনাতে যাবেন না, কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যাবে, যে কোনো বিষয়ে, যে কোনো কারোর সাথে কোনো জিনিস নিয়ে, কোনো দরকার বা দরকারে কথাগুলো বলা যাবে, তো ঠিকই আছে। তো মকর উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো যে কাজ কিন্তু পজিটিভলি এগোবে, শ্রবণা অপরচুনিটি বিল্ড হবে। ধনিষ্ঠা নক্ষত্র কোনো পার্টিকুলার কোনো সমস্যা নিয়ে বড্ড বেশি আশা করে বা আশা নিয়ে চলতে গিয়ে কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভ রাশির মানুষ, শরীর ভোগালেও টেনশান বাড়বে, স্ট্রেস বাড়বে, এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই মুহূর্তে বাড়ছে। কেউ কথা দিয়ে কথা রাখছে না, কেউ আশা দিয়ে আশা রাখছে না, সিওর শর্ট সাকসেসগুলো একটু নাকের ডগা থেকে ছিটকে যাচ্ছে, এরকম কিছু ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। একটা মন ভেঙে যাওয়া গোছের ব্যাপার হতে পারে, ইনভেস্টমেন্টের সময় নয়, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। লাক সাথ দেবে, তো নিজে কিছু করে নিতে পারবেন, নিজের উন্নতির জায়গা নিজে তৈরি করতে পারবেন। কিন্তু দেখুন, সর্বক্ষেত্রে চলার পথে ছোট 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 ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ, কোনো কাজই সুস্থভাবে ঠিকঠাক হচ্ছে না, সব মিলিয়ে একটা তাতানো পরিস্থিতি, টেম্পার ধরে রাখতে না পারা, মাথা গরম বা ঝগড়া এগুলো চলতে পারে, কিছু শত্রুতা থাকছে। কিন্তু আমি যখন কাজের জায়গা দেখছি বন্ধুরা, নিজে খেটে উন্নতি থাকছে, কিন্তু ভ্যালুয়েবল প্রজেক্ট বা দায়িত্ব পাওয়া, ভ্যালুয়েবল কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম। প্রবলেম এটা, গুরুত্ব বা গুরুত্বপূর্ণ কাজের জায়গা বা সম্ভাবনাগুলো কিন্তু একটু কম। তো ওই এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। কিছু ভালো সিনিয়র সাপোর্ট করছেন, কিন্তু সমকক্ষ এক পোস্ট উঁচুর লোকজন আপনাকে সাপোর্ট দিচ্ছেন না, তো সব মিলিয়ে একটু নজর রাখছেন। ব্যবসায় উন্নতি, বিজনেস বেটার হওয়া, বিজনেসকে ডেভেলপ করা থাকছে। দাম্পত্য জীবন ভালো, জ্ঞাতি শত্রুতা বজায় থাকছে, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কথা। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, প্রেম করছি, প্রেম চালাচ্ছি, পজিটিভ হচ্ছে। জায়গা জমি লিগাল প্রবলেম ভালো ফল দিলেও বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না। যদিও সন্তান স্থান ভালো, এই মুহূর্তে বেশি কোনো কিছু নিয়ে ভাববেন না, নিজের উপর আস্থা রেখে চলুন। পরিবেশ সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করছে, আমি এগিয়ে যেতে পারছি, এটা ব্যাপার। তো দেখুন, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠার মানুষ, কোনো অহেতুক ঝামেলা বা ঝঞ্ঝাট আপনাকে ডোবাতে পারে। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি আপনার গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ করতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড বড় সিদ্ধান্ত কোনোভাবে নেওয়া যাবে না, কারণ ফাইন্যান্সিয়ালি একটু উইকনেস আসতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি।
আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক বা জাতিকা, মিনের কিন্তু সামগ্রিকভাবে শরীরের উন্নতি, আমার পরিবারের শরীর, কিন্তু এই মুহূর্তে মীন রাশির চাপ বড্ড বেশি। বুধ বক্রী হয়ে ঢুকছে 1 তারিখে, মানে বক্রী হবে এবং মিনে ঢুকবে। তো এটা একটা চাপের 1 নম্বর কথা। রবি রাহুর যোগ তৈরি হচ্ছে, শুক্র ট্রানজিট করবে কুম্ভ থেকে মিনে এই সপ্তাহে। তো সব মিলিয়ে এই সপ্তাহ লক্ষ্য রাখার সপ্তাহ। কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, দৈব সাপোর্ট করবে না। আমি দোষ করেছি, আপনি গালাগাল খেতে পারেন, এই ব্যাপারটা চলতে পারে। মীন রাশির মানুষজনদের জন্য এই মুহূর্তে পরিস্থিতিগুলো এগেনস্টে থাকছে, সামলে সতর্ক থেকে কাজ করার সপ্তাহ। টার্গেট রিচ হচ্ছে, ধীরে সুস্থে সিক্রেটলি কাজগুলো করে নেওয়া যাবে। তবে বিজনেস বেটার হওয়ার কথা, বিজনেস বাড়াতে পারবো। কিছু শত্রুতা তৈরি হলেও তারা এমন কিছু বেগ দেবে না। কিছু সিদ্ধান্ত আমার নেওয়া ভুল হচ্ছে, ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা তার থেকে নিচুর দিকে যাবে। প্রেম এবং এজেড বা সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, ভাই বোনদের সাপোর্ট পাচ্ছেন, বন্ধুত্ব সুবিধা নেবে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল বেগ দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারি আপনাকে বেগ দিতে পারে। এবং একটা ব্যাপার, আগামী কিছুদিন রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়েও একটু সাবধানতা নেবেন, চোটাঘাত দুর্ঘটনার একটা চান্সেস তৈরি হচ্ছে। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব কিছুতে না একটা অস্থিরতা কাজ করবে। উত্তর ভাদ্রপদ অতিরিক্ত টেনশান। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বাড়ানোর দরকার নেই এই মুহূর্তে। বেশি বন্ধু, বেশি সঙ্গ, অধিক বন্ধুত্ব এগুলো কিন্তু বাড়ানোর দরকার নেই। বাড়ালে আপনি সমস্যায় রয়েছেন বা চাপে রয়েছেন বলতে পারি। এই মোটামুটি একটা মেষ থেকে মীন রাশি ওভারঅল জিস্ট বা একটা রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে বা চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, মোটামুটি একটা জিস্ট। নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন বছর, ফাইন্যান্সিয়াল ইয়ার। তো দেখা যাক কী হয়। তাহলে চলুন লাস্ট পার্টটা আলোচনা করব, লাস্ট পার্টটা শুরু করব। দেখুন, আমি আজকে একটু দর্শন নিয়ে কথা বলি। আমি গত সপ্তাহেও এটা শুরু করেছিলাম, আজকে একটা অন্য পাঠে যাব। আজকে কিছু বলবো যারা মহাপুরুষ, তাদের জীবনের কিছু ঘটনা বা ইত্যাদি সব মিলিয়ে দর্শন। দেখুন, প্রথমত আসি সীতারাম ঠাকুরের কথায়। দর্শন, সীতারাম ঠাকুরের জীবনী আমরা যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে তিনি প্রথম জীবনে তো তিনি এই পাঠটা তো আধ্যাত্মিকতার পাঠ, এবং আপনারা এই পাঠটার জন্য সারা সপ্তাহব্যাপী ওয়েট করে বসে থাকেন। অনেকে ওয়েট করেন বা দেখতে ভালোবাসেন বা ভালো লাগে। তো দেখুন, সীতারাম ঠাকুর হচ্ছেন একজন গৃহস্থ মানুষ। অপরদিকে একই ঘটনা প্রযোজ্য। আমরা অনেক সময় না মানুষকে মাপতে যাই। আমরা মাপতে কতটা পারি ভাবি, এই আমি দেখে বুঝে যাচ্ছি। দুটো ঘটনা বলি। সীতারাম ঠাকুর, তিনি আমাদের এই তল্লাটেরই মানুষ এখানে, এবং তার বালিতে মহামিলন মঠ রয়েছে বা এটা। তিনি বলছেন তার বিশ্বরূপ দর্শন হয়েছিল। তিনি, তার গুরু হচ্ছেন দাশরথী ঠাকুর বা দাশরথী দেব যোগেশ্বর বলা হয়। বলছেন গুরুকে তিনি পথ দেখিয়েছিলেন। অর্থাৎ বলা যায় যে এখানে বহুজন, আমি এখানে এই বিষয়ে কথা বলেছি, বহু জন্ম সাধ্য সাধনা করার পর কিন্তু তারা এই জন্মে মুক্তি। সীতারাম ঠাকুরের জীবনী যদি আপনারা দেখেন, দেখব যে তিনি ভীষণ মাত্রায় একদিকে কিন্তু রসিক মানুষ ছিলেন। তিনি তার ভক্তদের সঙ্গে মজা, এবং তার ভক্তকুল গুরুকে ভয় পাওয়া, যে ভয়, একদিকে তিনি যেমন কঠোর, কিন্তু যারা তার আপন বা কাছে তারা জানেন যে ইনি আমার সর্বক্ষণের সঙ্গী বা আশ্রয়স্থল, এটা ব্যাপার। তো তার কিন্তু বিশ্বরূপ দর্শন হয়েছিল, তিনি দর্শন করেছিলেন তার জীবনেতে বহু জায়গায় বা বহু ক্ষেত্রে আমরা এই ঘটনার উল্লেখ পাই। অপরদিকে দেখা যাচ্ছে তার হাতে একটা লাঠি থাকতো সবসময়। দুটো জিনিস, এরা কতটা পরিমাণে এদের বিচক্ষণতা বা জ্ঞান কতটা কী ছিল দেখা যাক, দেখি। বলছে সীতারাম ঠাকুর কোনো একটা জায়গায় যাচ্ছেন, কোনো একটা জায়গায় যাবেন,
তো গাড়ি ছাড়বে, তার সঙ্গে যারা ছিলেন তারা, সীতারাম ঠাকুর বলছেন ঘন্টা দুয়েক এখানে বিশ্রাম নিয়ে নে, কোনো একটা জায়গা থেকে গাড়ি ছাড়া হবে, যে ঘন্টা দুয়েক বিশ্রাম করে নে, তারপর না হয় গাড়ি ছাড়িস। তখন তার এক ভক্ত বলছেন, তার সাথে যে একটা গাড়ি, সেই সময় ওই ছোটো ছোটো গাড়িগুলো ছিল যেগুলো 7 সিটার বা এরকম, মারুতির যে গাড়িগুলো এরকম ছিল, তো বা এরকম কিছু, বলছেন না চলুন না বেরিয়ে যায়, গিয়ে না হয় কিছু করে। বলছে ঠিক আছে যখন বলছিস চ। হঠাৎ একটু এগিয়ে দেখা যায় যে গাড়ির কিছু একটা প্রবলেম, গাড়ি থমকে যায়। ঠাকুর জিজ্ঞেস করেছেন কি রে কী হয়েছে রে? বলছে গাড়ির চাকা খুলে গেছে না কি, এরকম কিছু একটা ঘটনা। দেখা যায় গাড়ি চালাতে পাক্কা 2 ঘন্টা সময় লাগলো, পাক্কা 2 ঘন্টা। সীতারাম ঠাকুরের মহিমা তিনি জানতেন, কিন্তু ভোগ মানে ভোগ তো করতেই হবে, প্রারব্ধ ভোগ, তাই তিনি হস্তক্ষেপ করছেন না, তাই ওই জায়গা। এটা 1 নম্বর। আবার অপর দিকে দেখা যাচ্ছে যে যখন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনিও গৃহী, তার পরিবার ছিল গৃহস্থ মানুষ, তিনি কুম্ভ মেলায় গেছেন, কুম্ভতে। তাকে যারা সন্ন্যাসী বা যারা ব্রহ্মচারী বা এনারা বলছেন এই গৃহস্থ, একে আশ্রয় দেওয়া যাবে না, মানে একে কুম্ভ মেলায় ঢুকতে দেওয়া যাবে না বা সঙ্গ করতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। তখন রামদাস কাঠিয়া বাবাজি তিনি বলছেন তোরা একে আটকানোর ক্ষমতা তোদের আছে, তোরা জানিস একে। তিনি জানতেন তারা যখন একজন প্রপার সিদ্ধ, তারাই একজন সিদ্ধের ক্ষমতা বোঝেন। তারপরে সেই সময় তখন রামদাস কাঠিয়া বাবাজির কথা শুনে সকলে থমকে যায়। এই ঠিক ঘটনা, একই ঘটনা লাহিড়ী বাবার সঙ্গেও ঘটেছিল। লাহিড়ী বাবা কাশিতেই থাকতেন বা এরকম কিছু, তিনি ত্রৈলঙ্গ স্বামী বাবাজির কাছে গেছেন, পাঞ্জাবি পরে সুন্দরভাবে তিনি ফিটফাট থাকতেন। দেখবেন তার ছবিটা দেখবেন, দেখলেই মনে হবে যে এই আমাদের ঠাকুরদা গোছের ব্যাপার স্যাপারগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ওই এক মুখ দাড়ি বা এগুলো করতেন না, যেটা অন্যান্য সাধকদের ক্ষেত্রে দেখা যায় যে মাথায় জটার ভার। তো তিনি গেছেন পাঞ্জাবি বা ফতুয়া এরকম কিছু পরে, তিনি আসছেন, যাননি তখনও। তখন ওই ত্রৈলঙ্গ স্বামীজির কাছে কিছুজন সবসময় ঘিরেই থাকতেন। বলছেন যা তো একটা কাপড় নিয়ে তো তিনি বলছেন, এবার কাপড় নিয়ে এসছেন। তিনি হঠাৎ করে কী হয়েছে দেখেছেন কাপড়টা জড়িয়েছে, তিনি তো দিগম্বর অবস্থায় থাকতেন, কাপড়টা জড়িয়েছেন। তো বলা হচ্ছে যে এবার লাহিড়ী বাবা এসছেন, ওখানে বসেছেন, দুজনে চোখাচোখি কিছু কথা হয়েছে, মুখের কিছু কথা হয়নি, চলে গেলেন। বলছেন বাবা আপনি, তার ভক্তরা বলছে আপনি তো কারুর সঙ্গে কোনো সময় এইসবগুলো করেন না, আপনি হঠাৎ করে ওই লোকটাকে দেখে আর কথা বললেন না, যেটা হয় আমরা যেরকম কিউরিয়াস হই বা কিছুতে। বলছেন এই যে জ্ঞান বা যে লীলা পেলে, যে জায়গা পেলে মানুষের কাপড় চোপড়ের হুঁশ থাকে না, সেই লেভেল পৌঁছেও এই লোকটা এইভাবে ঘুরছে, তোদেরকে আমি মানুষ বলে ভাবি না, তাই আমি তোদের সামনে বস্ত্র পরার প্রয়োজন মনে করি না, কিন্তু এ হচ্ছে সাচ্চা মানুষ, তাই এর সামনে তো বস্ত্র পরতেই হবে। তো দৃষ্টি কার ভেতর সত্যি প্রভাব হচ্ছে তখন এরা বুঝতে পারেন, বোঝা যায়। দেখবেন না যখন আমরা রামকৃষ্ণদেবেরই যদি জীবনীটা দেখি বা জীবনী পড়ি বা জীবনীটা দেখা যায়, আমরা কি দেখি বলুন, যে যখন ভৈরবী যোগেশ্বরী তাকে সাধনার পথে এগোচ্ছেন, ধাপগুলোকে ক্রমান্বয়ে পার করতে থাকছেন, এক একটা ধাপে এক এক রকমের সমস্যার উদ্বেগ হচ্ছে, এবং দেখা যাচ্ছে কোনো সময় ঠাকুরের প্রচণ্ড খিদে পাচ্ছে, প্রচুর খিদা এবং মথুরবাবু তো খুব খুশি, ঠাকুর খেতে চেয়েছেন, তো খাইয়ে শেষ করা যাচ্ছে না, আবার কিছু সময় তার খেতেই ইচ্ছা করছে না, এই ব্যাপারগুলো হচ্ছে। এবং এক সময় ভৈরবী মা যোগেশ্বরী তিনি কিন্তু ঘোষণাই করেছিলেন যে ভাবাবেগের উদ্বেগ প্রভু রাধারানীর হয়েছিল,
যে ভাবাবেগের উদ্বেগ নিমাইয়ের হয়েছিল, ঠিক সেম ভাবাবেগ রামকৃষ্ণদেবেরও হয়েছিল। এবং তিনি শুধু মুখে বলে ক্ষান্ত হননি, তিনি সমগ্র পণ্ডিত কুলকে ডেকেছিলেন। এই ঘটনা তো আমরা জানি, মানে আমরা পড়েছি বা দেখেছি এগুলো ঘটনা। এবং ঠাকুর কিন্তু লোকে বলতো কি যে তুই পাগল হয়ে গেছিস বা এ পাগল হয়ে গেছে, কিন্তু ভৈরবীর ওই কথা শুনে ঠাকুর মুচকি মুচকি হাসতেন আর বলতেন, যাক আমি একটু নিশ্চিন্ত যে আমি তো পাগল হইনি। এবং ভৈরবী কিন্তু সকলের সামনে প্রমাণ করেছিলেন ঘটনাটি, তাই জন্যই তো তারা সিদ্ধ, এরাই তো শ্রেষ্ঠ। কিন্তু ঘটনা একটা, এই মানুষগুলো না ধরা দিয়েছেন, তাই আমরা ধরতে পেরেছি। যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী বলুন, লোকনাথ ব্রহ্মচারী বলুন, বা রামকৃষ্ণদেব বলুন, বা এনারা ধরা দিয়েছেন, কাঠিয়া বাবা বলুন, তাই ধরা পড়েছে। কিন্তু এরকম বলা হচ্ছে তারাপীঠে কয়েক লক্ষ সাধক সিদ্ধি লাভ করেছেন। তা যারা সিদ্ধি লাভ করেছেন তারাই তো সিদ্ধ। আমরা কজনের নাম জানি? বলা হচ্ছে আমাদের ভারত এটা হচ্ছে সাধনার পীঠকেন্দ্র আজকের ডেটে দাঁড়িয়ে। আমরা সাধারণ কজনকে দেখতে পাই, কজনকে বিচার করতে পারি? তো এটা কিন্তু ব্যাপার। এবং এই ধারাটা চলছে, কে কোথায় কী রূপে কীভাবে সাধনা করছে আমরা জানতেও পারি না। লাস্ট কথা বলে যেটা শেষ করব, যে যারা নর্মদা পরিক্রমা করতে যান, নর্মদা দর্শনে যান, ভক্তি নিয়ে যান, মা কিন্তু তাদেরকে দেখা দেন। মা কি এবার ওই আমরা যেরকম পুজোর মণ্ডপে মা দুর্গাকে দেখি ওই রূপে দেখা দেন? কোনো না কোনো রূপে দেখা দেন, এবং দেখা দেনই দেন। যারা নর্মদা পরিক্রমা করেছেন তারা এই কথাটা কায়মনোবাক্যে স্বীকার করেছেন যে আমরা দর্শন করেছি, পরে ফিল করেছি এটাই মা ছিল। আমরা সেই মুহূর্তে বুঝতে পারিনি, কারণ আমাদের সেই ক্ষমতার জোর ছিল না। শুধু সেটাও বাদ দিয়ে দিচ্ছি, যারা ভক্তি ভরে নিয়মিতভাবে সাধনা জপ ভজন করেন, আমি নিজে আমার গৃহে মন্দির রয়েছে, আমি সেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে পারি, তারা কোনো না কোনোভাবে কৃপা বা লীলা দর্শন পান। অনুভূতিগুলো তাদের আসতে থাকে পরপর পরপর পরপর, এবং একের পর এক ভোগের ইচ্ছাগুলো মানুষের কমতে থাকে। ভোগের ইচ্ছা, বড় বড় ভোগ কি? পয়সা, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জিনিসপত্র, দামি জিনিসপত্র, যেগুলো আমাদের জাগতিক চাহিদা, এগুলোর ভোগের ইচ্ছা, এগুলো কিন্তু আস্তে 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 কমতে থাকে। সাধনা ভজনা জপ তপ, আধ্যাত্মিকতা, দৈবানুভূতি, ঈশ্বরের প্রতি আস্থা বেড়ে যায়। যেমন একটা শিশু যখন জন্মায় তাকে শিখিয়ে দিতে হয় না যে কোথায় তার খাবার রয়েছে, সে ঠিক তার খাবার জায়গাটা খুঁজে নেয়। ঠিক যাদের এই পথের প্রতীক বা যেই পথের দিকে এগোচ্ছেন, লোকে জিজ্ঞেস করেন কি যে কোথায় আমি গুরু খুঁজতে যাব, খুঁজতে যেতে হয় না, ঠিক মানুষ পেয়ে যায় কোনো না কোনোভাবে। এবং যখন মানুষের সদ্গুরুর দর্শন হয়, তার অন্তরাত্মা তাকে বলে দেয় যে এ তোর গুরু, যার হওয়ার রয়েছে। সকলের তো হয় না, অনেকে সীতারাম ঠাকুরের হাত থেকে দীক্ষা নিয়েছে, অনেকে কোনো সিদ্ধ মহাত্মার হাত থেকে দীক্ষা নিয়েছে, সবাই কি ঠিকঠাক করতে পেরেছে? কত সাধক তো বড় বড় সাধকের কাছ থেকে দীক্ষা নিয়ে তাদের পতন হয়, কামের জালে তারা জর্জরিত হয়ে তাদের পতন হয়ে যায়। তো হয় না, যারা অ্যাকচুয়ালি পথে এগোচ্ছেন, এগোবেন বা এগোতে চাইছেন, তাদের ঠিক হয়ে যায়, ঠিক তাদের সব কিছু নির্দিষ্ট থাকে। এবং এগুলো আপনারা যে কোনো বড় বড় মহাপুরুষের জীবনী পড়লেই বুঝতে পারবেন। তাদেরকে বলাই হয় বা তারা বলে দেন যে আমি এর গুরু নয়, এর গুরু ওখানে, বা আমি তোমার গুরু নয়, তোমার গুরু ওখানে, এই রকম ব্যাপারগুলো তো ঠিক হয়ে যায়। ঈশ্বর কৃপা সর্বমুহূর্তে সর্বক্ষেত্রে করে যাচ্ছেন, আমরা বুঝতে পারি না, এটাই সমস্যা। আমাদের সেই দর্শন, সেই উপলব্ধি করার ক্ষমতা নেই। আমরা যদি একটু ডিপলি ভাবি বা দেখব যে আমরা পাবো, এটাই ব্যাপার। এটুকুই থাক, আপনারা ভালো থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।